একদিন আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তুলোধুনো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেরিতে বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় যুক্তরাজ্যের আর প্রয়োজন নেই বলে স্টারমারের উপর ক্ষোভ ছাড়েন তিনি। এবার সেই অভিমান ভাঙতেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন স্টারমার। কি কথা হলো এই দুই রাষ্ট্রপ্রধানের? ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট দুই রাষ্ট্রপ্রধানের ফোন আলাপের বিষয়ে জানিয়েছে। দুই নেতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। সেই সঙ্গে ৬ মার্কিন সেনার মৃত্যুর ঘটনায় ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তবে ট্রাম্পের সমালোচনা সত্ত্বেও স্টারমার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে বড় ধরনের আক্রমণাত্মক সামরিক অভিযানে অংশ নিতে চায় না যুক্তরাজ্য। এই ফোন আলাপের আগে অবশ্য জল গড়িয়েছে বহুদূর। ইরান যুদ্ধে ওয়াশিংটনকে সহায়তা করতে যুক্তরাজ্য দেরিতে বিমানবাহী রণতরী পাঠানোয় ট্রাম্প বলেন, যুদ্ধে জয়ের পর যারা যোগ দেয় তাদেরকে আমাদের দরকার নেই। একই সঙ্গে ব্রিটেনকে এক সময়কার মহান মিত্র বলে উল্লেখ করেন ট্রাম্প, যাতে স্পষ্ট ব্রিটেনকে এখন আর মিত্র মনে করছে না ওয়াশিংটন। ট্রাম্পের এমন ভাবনার কারণ ইরান যুদ্ধের শুরুতে স্টারমারের অবস্থান। ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি জানিয়ে দেয়, এই যুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযানে যোগ দেবে না যুক্তরাজ্য। এতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ট্রাম্প, জানান যুক্তরাজ্যের উপর খুশি নন তিনি। স্টারমার যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মতো বন্ধুত্বপরায়ণ নয় বলেও তোপ দাগান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সেই ক্ষোভ আরও বাড়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের কথায়। কুপার বলেন, ব্রিটেনের স্বার্থ রক্ষায় সঠিক অবস্থানে আছেন স্টারমার। কিভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা হবে তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দেখবেন। যুক্তরাজ্য সরকারের দায়িত্ব হলো ব্রিটেনের জাতীয় স্বার্থকেই তার নির্ধারণ করা। এর মানে এই নয় যে আমরা অন্য দেশের সঙ্গে সব বিষয়ে একমত হব বা আমাদের পররাষ্ট্রনীতি অন্য দেশের হাতে ছেড়ে দেব। এদিকে যুক্তরাষ্ট্রকে এ যুদ্ধে সমর্থন না করায় স্টারমারের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ২০০৩ সালে ব্লেয়ারের নেতৃত্বেই ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়েছিল যুক্তরাজ্য। আর সেই সময় ব্লেয়ারের সরকারের জুনিয়র মন্ত্রী ছিলেন ইভেট কুপার। তিনিই এবার টনি ব্লেয়ারের নীতির সমালোচনা করে স্টারমারের পাশে দিয়েছেন। কুপার বলেন, যুদ্ধ থেকে শিক্ষা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের ভাবতে হবে ব্রিটিশ নাগরিকদের জন্য কোনটা সঠিক। রাজনীতিতে কেউ কেউ মনে করেন যুক্তরাষ্ট্র যা বলবে তা প্রশ্ন ছাড়াই মেনে নেওয়া উচিত। এদিকে আগামী এপ্রিলে যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের। তবে সেই সফর নিয়েও এখন প্রশ্ন উঠেছে। লিবারেল ডেমোক্রেট নেতা এডি ডেভি বলেন, ট্রাম্প যখন একটি অবৈধ যুদ্ধ শুরু করেছেন তা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করছে এবং ব্রিটিশ পরিবারগুলোর জ্বালানি বিল বাড়িয়ে দিচ্ছে, তখন এই সফর হওয়া উচিত নয়। কারণ রাজা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সফরে গেলে সেটি ট্রাম্পের জন্য বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হবে।